নমস্কার। আজকে একটি ট্রেনের অঙ্ক আমরা করব। লক্ষ্য করুন, এখানে 220 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার হতে 20 সেকেন্ড সময় নিয়েছে। 72 কিলোমিটার পার আওয়ার এর স্পিড ছিল ট্রেনটির। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। সলিউশন: আর গিভেন স্পিড অফ দ্য ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটিকে আমরা মিটার পার সেকেন্ডে করার জন্য এখানে 1000 দিয়ে পূরণ করে নিব এবং নিচে 60 × 60, তাহলে কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, এবং ঘন্টাকে সেকেন্ডে পরিবর্তন করতে হলে 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট। এখন আমরা এই 0 0 ক্যান্সেল করব, এই 0 0 ক্যান্সেল করলাম। 6 দিয়ে যদি 72কে কাটা হয়, 6 12 × 72, আবার 6 দিয়ে যদি কাটি তাহলে 6 2 × 12, অর্থাৎ আমাদের এখানে 2 × 10 20 মিটার পার সেকেন্ড আমরা পেলাম। এই প্ল্যাটফর্মটি পার হতে সময় নিয়েছিল 20 সেকেন্ড। ঠিক আছে, প্ল্যাটফর্ম ডিস্টেন্স 220 মিটার। ঠিক আছে, এখন আমরা জানি যে ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিড, তাই তো? এখানে ট্রেনটি টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করেছে এই প্ল্যাটফর্মটি পার করতে? টাইম 20 মিনিট নিয়েছিল, স্পিড ছিল 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন এটা হবে 400 মিটার। টোটাল ডিস্টেন্স covered by the train, টোটাল ডিস্টেন্সটা কতটুকু কভার করলো? লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, therefore length of the train কি হবে? লেন্থ অফ দ্য ট্রেন হবে, টোটাল ডিস্টেন্স কভার করেছে 400 মিটার, আর প্ল্যাটফর্মের ডিস্টেন্স ছিল 220 মিটার। তো এটি যদি আমরা মাইনাস করি 180 মিটার, তো